নমস্কার বন্ধুরা, আমরা যারা নতুন করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবি, দেখবেন অনেকেই কনফিউজড থাকি এটা ভেবে যে মিউচুয়াল ফান্ডে ওয়ান টাইম লামসাম ইনভেস্ট করা বেশি লাভজনক নাকি এসআইপি করা, কোনটায় বেশি প্রফিট হবে বা বলা ভালো কোনটায় রিটার্ন বেশি হবে। আর তাই আজকের এই ভিডিওটা এই কনফিউশন দূর করার জন্যই তৈরি। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা শুধু জানবো নয়, নানা অ্যাঙ্গেল থেকে হিসাব করে দেখব আপনার কাছে জমানো কিছু টাকা আপনি লামসাম ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাবেন নাকি এসআইপি করলে। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধু, ডিটেলসে বিশ্লেষণ শুরু করার আগে মিউচুয়াল ফান্ডের এই লামসাম আর এসআইপি ব্যাপারটা যে কি সেটা ছোট কথায় একবার বুঝিয়ে দিই, যাতে যারা একেবারে নতুন মিউচুয়াল ফান্ড সম্পর্কে নতুন করে জানছে তাদের বুঝতে সুবিধা হয়। তাহলে সেটা কি না, মিউচুয়াল ফান্ডে আমরা দু রকমভাবে টাকা বিনিয়োগ করতে পারি, এক লামসাম আর দুই এসআইপি। লামসামটা কি? আমরা চাইলে এককালীন টাকা জমা রাখতে পারি মিউচুয়াল ফান্ডে, মানে ব্যাংকে ফিক্সড ডিপোজিটের মতো। ধরুন আপনার কাছে 50,000 বা 1 লক্ষ টাকা রয়েছে, আপনি সেটাকে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসে কেভিপি বা এনএসসি করে দীর্ঘদিন রেখে দিতে পারেন। আর ঠিক এমনিভাবেই চাইলে কোনো একটি পছন্দের মিউচুয়াল ফান্ডে জমা করে রেখে দিতে পারেন। তখন এই এককালীন ইনভেস্টমেন্টকে বলা হবে লামসাম ইনভেস্টমেন্ট বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আর দুই, আপনি ব্যাংকে বা পোস্ট অফিসে যেমন রেকারিং প্ল্যানে মাসে মাসে নির্দিষ্ট অ্যামাউন্ট জমা করেন, ঠিক তেমনিভাবেই প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে জমা করলে সেটা হবে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। অর্থাৎ প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা একটি ফান্ডে জমা হতে থাকবে লং টার্মের জন্য। এবার আসি মূল বিষয়ে, এসআইপি নাকি লামসাম কোনটা বেশি লাভজনক, আর সেটা হিসেব করে দেখানোর আগে কোনটার বেনিফিট কি আছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। প্রথমে আসি এসআইপিতে ইনভেস্টমেন্টের সুবিধা নিয়ে। এসআইপিতে ইনভেস্ট করার অনেক সুবিধা আছে, মানে সিস্টেমেটিকভাবে আপনি প্রত্যেক মাসে জমা দিলে তার অনেক বেনিফিট আছে। যেমন নাম্বার 1, আপনি কম অ্যামাউন্ট থেকে শুরু করতে পারবেন। এখন তো বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনি প্রত্যেক মাসে 500 টাকা থেকে এসআইপি শুরু করতে পারবেন। আবার এমন ফান্ড আছে মাসে 100 টাকা করেও আপনি এই ফান্ডে এসআইপি করতে পারবেন। অর্থাৎ সোজা কথায় আমরা শেয়ার মার্কেট রিলেটেড একটা ফান্ডে ইনভেস্ট করতে পারছি, যেটাতে আমরা প্রত্যেক মাসে 500,000 টাকা করেও শুরু করতে পারবো, মানে ন্যূনতম। এর জন্যে বেশি সংখ্যক লোক এই মার্কেটের এক্সপোজার পেতে পারবে। নাম্বার 2, অ্যাভারেজ করার সুবিধা। মানে আপনি যখন কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন তখন সেই ফান্ডে সেই মুহূর্তে এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু যে রেটে চলছে সেই হিসাবে আপনি ইউনিট পাবেন। ধরুন একটা ফান্ডে একটা এনএভি রেট পড়ছে 10 টাকা করে, আর আপনি প্রত্যেক মাসে 500 টাকা করে ইনভেস্ট করবেন, মানে 500 টাকা করে এসআইপি করবেন। তাহলে সেই ফান্ডে আপনি ওই মাসে যে মাসে 10 টাকা এনএভি চলছে সেই মাসে আপনি 50টা এনএভি পাচ্ছেন, ইউনিট পাচ্ছেন। আবার সেটা যখন 12 টাকা হয়ে গেল তখন 50-এর পরিবর্তে আপনি 45-47টা ইউনিট পাবেন সেই মাসে। আবার যখন সেটা কমে আবার 8 টাকা হয়ে গেল তখন 50-এর পরিবর্তে 54-55টা ইউনিট পাবেন। মানে এই রকমভাবে আপনি টোটাল অ্যাভারেজে ইউনিটটা পাবেন। এটা একটা বড় প্লাস পয়েন্ট এসআইপির ক্ষেত্রে। মানে বাজার যখন বাড়ে আপনি কম ইউনিট পাবেন, কিন্তু বাজার যখন পড়বে, মানে মার্কেট যখন ডাউন থাকবে তখন বেশি ইউনিট কিনতে পারবেন। এইভাবে আপনি অ্যাভারেজ করতে পারবেন ইউনিটকে। এটা এসআইপির একটা বড় বেনিফিট। নাম্বার 3, বাজারের টাইমিং নিয়ে আপনাকে ভাবতে হবে না। মানে শেয়ার মার্কেট বাড়লো না কমলো সেটা আপনার মাথা ব্যথার কারণই নয় আপনার জন্য, কারণ আপনি এসআইপির মাধ্যমে সিস্টেমেটিকভাবে ইনভেস্টমেন্ট চালিয়েই যাচ্ছেন। তাই মার্কেট আপ ডাউন থাকবেই সেটা ভেবেই কিন্তু আপনার অ্যাসেট ভ্যালু বাড়তে থাকবে। নাম্বার 4, দীর্ঘ মেয়াদের জন্য উপযুক্ত প্ল্যান হচ্ছে এসআইপি। অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এসআইপি খুবই কার্যকর। সময়ের সাথে সাথে আপনার ছোট্ট অ্যামাউন্টের প্রত্যেক মাসে জমাকৃত টাকা একটা বিশাল অ্যামাউন্টের লামসাম একটা অ্যাসেট তৈরি করে দেবে আপনার জন্য। এটা এসআইপির ক্ষেত্রে বড় একটা প্লাস পয়েন্ট। এবার জেনে নেওয়া যাক যে লামসাম ইনভেস্টমেন্ট যদি আপনি করেন তার কী বেনিফিট আছে। নাম্বার 1, আপনি তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ বিনিয়োগ করে দিলেন। অর্থাৎ আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্টের টাকা আপনি ইনভেস্ট করে পুরো মার্কেটের এক্সপোজার পাবেন। অর্থাৎ শেয়ার মার্কেটে যেমন আমরা আমাদের টাকার ভ্যালু বাড়ছে কমছে এই যে এক্সপোজারটা দেখতে পাই, আপনি এখানে সেটা পাবেন। নাম্বার 2, ঝামেলা মুক্ত। অর্থাৎ প্রত্যেক মাসে নিয়ম করে একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে, তাই আপনার অ্যাকাউন্টে সেই ব্যালেন্সটাকে মেনটেন করতে হবে। এই ঝামেলা কিন্তু লামসামের ক্ষেত্রে থাকছে না।
অর্থাৎ এখানে আপনার কোনো হেডেক নেই, ইনভেস্টমেন্ট করলেন রয়ে গেল থেকে গেল, হেডেক ফ্রি। আর নাম্বার 3, বড় পরিমাণ টাকাকে আপনি কাজে লাগাতে পারবেন। মানে আপনার ধরুন একটা হিউজ পরিমাণ টাকা আপনি জমিয়েছেন বা কোনো জায়গা থেকে পেয়েছেন, সেটাকে আপনি ইনভেস্ট করতে পারবেন এবং ভালো রকম একটা রিটার্ন তুলতে পারবেন। কিন্তু এসআইপিতে সেটা সম্ভব নয়। ধরুন আপনি কোনো কিছু একটা অ্যাসেট বিক্রি করেছেন, জমি বিক্রি করেছেন বা কোনো দিক থেকে জমিয়েছেন কিছু টাকা, সেই টাকাকে কোথায় ইনভেস্ট করবেন? এসআইপিতে লামসাম করাটা সেক্ষেত্রে আপনার বেস্ট অপশান থাকবে। তবে আমাদের মনে রাখতে হবে দুটিরই সুবিধা অসুবিধা রয়েছে। যেমন ধরুন আপনি এসআইপি করে ছোট ছোট অ্যামাউন্ট করে লং টার্মে বড় অ্যাসেট তৈরি করতে পারবেন। সেটা তখনই সম্ভব বা তখনই আপনার করা উচিত যখন আপনার আয়ের নিয়মিত একটা উৎস থাকে। অর্থাৎ যারা ন্যাচারালি স্যালারিড পারসন বা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রত্যেক মাসে এটা দিতে পারবেন সেটা ভেবে যারা করছেন, তাদের জন্য এসআইপি ইজ বেস্ট। মানে ধরুন আপনি 10-15 বছর বা 20 বছর পর্যন্ত একটা প্ল্যানকে চালিয়ে নিয়ে যাবেন কোনো একটা ইনভেস্টমেন্টকে, তাতে প্রত্যেক মাসে আপনি 2000 করেই জমান কি 5000 করে, সেটা কিন্তু লং টার্মে আপনার একটা হিউজ, মানে আপনি যখন টাকা জমাচ্ছেন তখন আপনার কিন্তু ফিনান্সিয়াল প্রেসার পড়ছে না। সেই অ্যামাউন্টটাই কিন্তু জমতে জমতে 15 বছর 20 বছর পরে কোটি টাকার উপর আপনাকে অ্যাসেট তৈরি করে দেবে। শুধু তাই নয়, আপনি ওয়ান টাইম বা লামসাম ইনভেস্টমেন্ট করলে আপনাকে অ্যাট এ টাইম অনেক টাকা রাখতে হচ্ছে, তবে না আপনি সেইটার বেনিফিটটা পাবেন। ধরুন আপনি প্রত্যেক মাসে যদি 5000 টাকার এসআইপি করেন, তাহলে বছরে 60,000 টাকা, আর 10 বছর কন্টিনিউ করলে 6 লক্ষ টাকার একটা অ্যাসেট তৈরি হচ্ছে আপনার নিজের জমানো টাকা। তাতে রিটার্ন সমেত নিয়ে দেখলে আমরা অনেক টাকার রিটার্ন পাবো, সেটা এখন জানছি না। এবার আপনি 6 লাখ টাকাই একেবারে যদি লামসাম করেন, তার বেনিফিট অবশ্যই এসআইপির থেকে বেশি পাবেন, মানে রিটার্ন তার থেকে অনেক বেশি পাবেন। কিন্তু অ্যাট এ টাইম 6 লক্ষ টাকা ইনভেস্ট করার মতো ক্যাপাসিটি বা সেই রকম ফিনান্সিয়াল স্ট্যাটাস আপনার থাকতে হবে, তবে আপনি লামসাম করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে অতিরিক্ত বড় অ্যামাউন্টের টাকা থাকলে তবেই আপনি লামসাম করতে পারবেন। সুবিধা অবশ্যই আছে, কিন্তু এই অ্যামাউন্টটা থাকাটাও একটা ব্যাপার। এবার তাহলে চলুন এইসব কথা বলে সময় নষ্ট না করে একেবারে ডাইরেক্ট হিসাব করে বা ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নিই যে আমরা কোনটায় বেশি বেনিফিটেড হব। সহজ একটা হিসাবের মাধ্যমে ব্যাপারটাকে ক্ল্যারিফাই করার জন্য বা বোঝানোর জন্য আমি এখন চলে এসেছি গ্রো অ্যাপের স্ক্রিনে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার নিজের গ্রো অ্যাপের স্ক্রিনটি। এই মুহূর্তে দেখুন নিচে স্টকটাকে সিলেকশন করা রয়েছে, আমরা মিউচুয়াল ফান্ডটাকে সিলেক্ট করব। আপনারা নিজেরাও কিন্তু এইভাবে নিজেরাই যাচাই করে নিতে পারেন আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু কত হতে পারে। তো আমরা দেখুন নিচে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করেছি। এবার এই স্ক্রিনটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে এই দেখুন কুইক অ্যাক্সেস যে অপশানটা আছে, এইখান থেকে যদি ডান দিকে যাই, দেখুন শেষ অপশান আছে এসআইপি ক্যালকুলেটর। মানে এসআইপি ক্যালকুলেটারের মাধ্যমে আপনারা কিন্তু হিসাবটা চেক করতে পারেন খুব সহজে, অন্য কোনো পেড অ্যাপে বা কোথাও কিছু দেখতে হবে না। এই এসআইপি ক্যালকুলেটরটা আপনি অন করলেন, দেখুন উপরে লেখা রয়েছে এসআইপি আর লামসাম। এসআইপিটা সিলেক্টেড হয়ে আছে, আমরা লামসামটাকে সিলেক্ট করলে লামসামে আমরা কীভাবে বেনিফিট পাবো সেটাকে হিসাব করতে পারি। বাই ডিফল্ট এরা একটা অ্যামাউন্ট বসিয়ে রেখেছে, এই যা ধরুন আপনি এসআইপি করছেন, আমি ধরলাম আপনি প্রত্যেক মাসে মানে মান্থলি ইনস্টলমেন্টে যে অ্যামাউন্টে এখানে 25,000 করা ছিল, আমি খুব সহজ করে একটা প্রত্যেক মাসে 5,000 টাকা করে আমি ধরলাম আমি এসআইপি করছি, এবং সেটার একটা এক্সপেক্টেড রিটার্নটা 12%ই থাক, কমের ওপরেই রিটার্ন থাক। 12% থেকে আমি যদি 10 বছর এই ইনভেস্টমেন্টটাকে কন্টিনিউ করি, তাহলে নিচে দেখুন আমাদের এখানে আমাদের ভ্যালুটা এখানে অ্যাড করে দেখিয়েছে। আমার টোটাল ইনভেস্টমেন্ট হবে 6 লক্ষ টাকার, আর সেখানে আমি এস্টিমেটেড রিটার্ন, এস্টিমেটেড মানে হিসাবে একটু 19-20 হতে পারে, সেই জন্য এস্টিমেটেড রিটার্ন বলা হয়েছে। এই এস্টিমেটেড রিটার্ন হচ্ছে আপনার 5,61,695 টাকা, আর টোটালটা নিয়ে আপনার ভ্যালু হচ্ছে 11,61,695 টাকা। এই ভ্যালুটা আপনি পাবেন, মানে আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে জমা করছেন, কিন্তু 10টা বছর পরে আপনার ভ্যালু কিন্তু 11,61,000 টাকা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এসআইপির একটা বড় সুবিধা, যে ছোট ছোট অ্যামাউন্ট বড় একটা অ্যাসেট তৈরি করে দিচ্ছে। এবার ধরুন আমি তাহলে কত ইনভেস্টমেন্ট করেছি, 6 লক্ষ টাকা, কিন্তু সেটা করেছি 10টা বছর ধরে। ধরুন আপনার কাছে 6 লক্ষ টাকাটা এখন রয়েছে, আপনি লামসামে ইনভেস্ট করবেন, ন্যাচারালি বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে, তাহলে অ্যাট এ টাইম 6 লক্ষ টাকাটাও তো আপনার কাছে থাকা ব্যাপার। তাহলে আমরা 6 লক্ষ টাকা হয়েছে, দেখুন 6 লক্ষ টাকা লামসামের টোটাল ইনভেস্টমেন্ট, 12%ই আমরা রিটার্ন পাচ্ছি, আর 10 ইয়ার্সের জন্যই রইল। তাহলে দেখুন 6 লক্ষ টাকায় আমরা 12 লক্ষ টাকা, মানে 12,63,509 টাকা এস্টিমেটেড রিটার্ন, টোটাল হচ্ছে 18 লক্ষ টাকা। মানে এসআইপির থেকে অনেক বেশি রিটার্ন আমরা পাচ্ছি, মানে প্রায় ডবলের থেকে বেশি রিটার্নটা, শুধু রিটার্নটা। আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা তো সেমই থাকছে, কিন্তু রিটার্নটা কিন্তু অনেক বেশি। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে এটাই যে লামসামের ক্ষেত্রে আপনাকে একেবারে টাকা জমা রাখতে হচ্ছে, বেনিফিট তো আপনি পাচ্ছেন। আমি আরও হিসাবটাকে সুবিধা করবার জন্য এই 6 লক্ষ অ্যামাউন্টটাকে কমিয়ে দিলাম, মানে আমি 5 লক্ষ করলাম।
5 লক্ষ করে যদি দেখি তাহলেও সেই একই রকমভাবে 5 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট 10 লক্ষ টাকা আপনাকে এস্টিমেটেড রিটার্ন দিচ্ছে, তাও অনেক বেশি। আমি আরও কমিয়ে দিলাম, আমি এটাকে 4 লক্ষ করে দিলাম। 4 লক্ষ টাকা যদি আমি লামথাম ইনভেস্টমেন্ট করে রাখি তাহলে দেখুন 8,42,000 টাকার রিটার্ন পাচ্ছি। আমি কিন্তু এসআইপিতে 6 লক্ষ টাকা জমাচ্ছি 10 বছর ধরে, রিটার্ন পাচ্ছি 5 লক্ষ সামথিং। এখানে 4 লক্ষ টাকা একবারে দিতে কিন্তু 8 লক্ষ টাকা রিটার্ন পাচ্ছি, মানে 5 লক্ষ টাকা এসআইপি রিটার্নের থেকে অনেক বেশি রিটার্ন। আমি আরও কমিয়ে দিই, আমি এখানে যদি 3 লক্ষ টাকা বসাই, মানে 3 লক্ষ টাকা যদি ইনভেস্ট করি লামসামে, সেই একই রেটে ইন্টারেস্টে একই টাইম পিরিয়ডে 6,31,000 টাকা রিটার্ন, যেটা এসআইপির থেকেও বেশি। অর্থাৎ খুব সহজ করে আমরা যদি আরও কমাই, মানে আমি তো 6 লক্ষ টাকা এসআইপিতে যদি 10 বছর চালাই তাহলে 6 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, তার অর্ধেক ইনভেস্টমেন্ট আমি আজকে করে দিলাম, তাহলে কিন্তু রিটার্ন আমি বেশি পাচ্ছি। অর্থাৎ লামসাম ইনভেস্টমেন্ট অলওয়েজ বেটার। আপনি যে কোনো ক্যালকুলেটর চুজ করুন, কিন্তু প্রবলেম হচ্ছে প্রথমে এত অ্যামাউন্টের টাকা আপনার কাছে থাকতে হবে, তখন হবে বেটার, তবে কিন্তু আপনি তার বেনিফিটটা পাবেন। কিন্তু আমাদের কাছে অনেকের কাছেই এই অ্যাট এ টাইম জমানোর মতো টাকা থাকে না বলে আমরা এসআইপিটাকে চুজ করি, এসআইপি ইজ বেস্ট, এইভাবে আমরা হিসাব করতে যাই। কিন্তু আমাদের কাছে যদি লামসাম ইনভেস্ট করবার মতো টাকা থাকে তাহলে অলওয়েজ আপনি লামসাম ইনভেস্ট করুন, সেই টাকাকে কেটে কেটে এসআইপি করবার কোনো প্রয়োজন নেই। আর এসআইপিও করতে পারেন যে কিছু কিছু টাকা জমিয়ে একটা অ্যাসেট তৈরি করবার জন্য। এই ব্যাপারটাকে আরও সহজ করে আপনাদেরকে দেখাবো। আমি 10 বছরের টাইম পিরিয়ডে যাব না, আমি লামসামে এই 3 লক্ষ টাকার ইনভেস্টমেন্টটা 12% ইন্টারেস্টে 10 বছরের জায়গায় শর্ট টার্মে 1 বছরে চলে এলাম। সরি, 1 বছরে যদি 1 বছর এখানে ম্যানুয়ালি লিখতে হবে, তাহলে 1 বছরে যদি আমি চলে আসি, 1 বছর 3 লক্ষ টাকা জমা রেখেছি, এস্টিমেটেড রিটার্ন আমি 36,000 টাকা পাচ্ছি, 1 বছর রেখেছি। তাহলে এসআইপির মাধ্যমে 3 লক্ষ টাকা আনতে গেলে প্রত্যেক মাসে আপনাকে 25,000 টাকা করে রিটার্ন মানে জমা করতে হয়, 25,000 টাকা। 25,000 টাকা করে প্রত্যেক মাসে যদি জমান, 1 বছরের শেষে আপনার 3 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে, 20,000 টাকার আপনি এস্টিমেটেড রিটার্ন পাচ্ছেন। অর্থাৎ শর্ট টাইমেও কিন্তু যদি হিসাব করে দেখেন লামসাম আমাকে বেশি রিটার্ন দিচ্ছে, কারণ প্রথম দিন থেকে আপনার টোটাল অ্যামাউন্টটাই মার্কেটে খাটছে, তার রিটার্ন ন্যাচারালি বেশি হবেই। তাই খুব সহজ করে যদি আপনি হিসাব করেন, নিজে নিজে করুন, আমার এই হিসাবটা একটা ইন্ট্রোডাকশান শুধুমাত্র, আপনি নিজে এইরকম যে কোনো একটা অ্যাপের মাধ্যমে এসআইপি ক্যালকুলেটর খুলে হিসাব করে দেখতে পারেন, লামসাম ইনভেস্টমেন্ট অলওয়েজ বেটার দেন এসআইপি। কিন্তু এসআইপির ভূমিকা অন্য জায়গায়, মানে লামসামকে হারিয়ে দেওয়ার জন্য এসআইপির ভূমিকা অন্য একটা জায়গায়, সেটা হচ্ছে ছোট ছোট অ্যামাউন্ট করে আপনি বড় অ্যাসেট বানাতে পারবেন। আর কম্পাউন্ডিংয়ের একটা বড় সুবিধার ফলে সেই অ্যাসেটটা কিন্তু হিউজ অ্যামাউন্টে পরিণত হবে, কিন্তু সেইভাবে লামসামটাও কিন্তু বাড়বে। তাই চুজ এবার আপনাকে করতে হবে যে আপনার কাছে লামসাম করবার মতো অ্যাট এ টাইম ইনভেস্টমেন্ট ভ্যালু কি রেডি আছে, তাহলে লামসাম করে দিন, নাহলে এসআইপিতেই স্টিক থাকুন। তবে আমারও সাজেশান থাকবে, আমাদেরকে দুটোকে নিয়ে এগোতে হবে। ধরুন আপনি কোনো একটা ফান্ডকে চুজ করেছেন, কোনো রকম ফান্ডের নাম বা মেনশন আমরা করছি না, কোনো একটা ফান্ডকে চুজ করেছেন যার 12 থেকে 15% ইয়ারলি একটা রিটার্ন রয়েছে। তো সেই ফান্ডে আপনি একটা এসআইপি করে দিন, আপনার প্রত্যেক মাসে নিশ্চিত জমা করতে পারবেন, এই হিসাবে একটা এসআইপি করে দিন। এসআইপি চলতে থাকলো, এবার যখন কোনো অ্যামাউন্ট, বেশি অ্যামাউন্ট আপনার কাছে আসবে, 50,000, 1 লক্ষ টাকা, একটা হিউজ অ্যামাউন্ট চলে আসবে, আপনি ওই ফান্ডেই ওয়ান টাইম ইনভেস্টেড রেখে দিন। তাহলে কি হলো, দুটোর বেনিফিট নিয়ে আপনার ফান্ডটা কিন্তু গ্রো করবে, যার ফলে বড় একটা রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন। তাহলে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড আপনাকে সঠিক এবং উপযুক্ত রিটার্ন দেবে। ভিডিওর একদম শেষে এসে একটা প্রো টিপস আপনার সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে ধরুন আপনার কাছে লামসাম ইনভেস্ট করবার মতো বেশ কিছু টাকা রয়েছে, ধরুন 1 লক্ষ টাকা রয়েছে, আপনি চাইছেন ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু এক্ষুনি করবার আগে আপনার মার্কেট কেমনভাবে গ্রো করছে সেটা দেখে তারপর করবেন। মানে মার্কেট যদি অল টাইম হাই এখন থাকে, তাহলে ন্যাচারালি আমাদের মিউচুয়াল ফান্ডের এনএভিও রেট অনেক হাই থাকবে, তাহলে ইউনিট আপনি কম পাবেন। তাহলে সেই 1 লক্ষ টাকাটা এখন যে কোনো একটা জায়গায়, সেটা সেভিংস হোক, ব্যাংকে এফডি করে রেখে দিন। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, বছরে একবার আধবার এই সময় আসবেই যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, এটাই মার্কেটের নিয়ম, সেই সময় আপনি ওই জমাকৃত রাশিটা লামসাম করে দিন, তাতে বেশি ইউনিট পাবেন। এইটা হচ্ছে ট্রিক্স। যখনই মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, মার্কেট ভ্যালু কমবে, এনএভি রেট কমবে, মিউচুয়াল ফান্ডের এনএভি রেট কমবে, তখন সেই এনএভিতে যদি আপনি লামসাম করেন, আপনি হবেন গেনার। আর এইভাবেই একটা লামসাম ইনভেস্টমেন্ট আপনাকে হিউজ অ্যাসেট এনে দিতে পারে। ভালো থাকবেন বন্ধু, শুভেচ্ছা নেবেন। মিউচুয়াল ফান্ড নিয়ে এইরকম নানা রকম ছোটোখাটো ট্রিক্স, যে কোনো ধারণা বা কনসেপ্ট
ক্লিয়ার করবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সব কিছু ক্লিয়ার করে দেবো আমি রঞ্জিত, আপনাদের বন্ধু। শুভেচ্ছা নেবেন বন্ধু, ধন্যবাদ।